এই পবিত্র মাহে রমজান দিয়েছে মানুষদের প্রতি সহানুভূতি করার জন্য, মানুষদের প্রতি হেল্প করার জন্য, মানুষদের সাহায্য করার জন্য। আপনার বাড়ির পাশে প্রতিবেশী আছে, আপনার গরিব আত্মীয় স্বজন আছে, ওই আত্মীয় স্বজনকে যদি আপনি আপ্যায়ন করেন, তাদের প্রতি সহানুভূতি করেন, রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে নাজাতের ওসিলা যিনি করে দেবেন তিনি কে? আজকে আমরা এই কাজগুলো করি না। কই আমি আগে খেয়ে নি জম্মের খাওয়া, আমার পেট আগে পরিপূর্ণ করে নি। আর বাড়ির প্রতিবেশী আজকে দেখেন কত মানুষ, দেখবেন কত মানুষ কত অনাহারে আছে, কত কষ্টে আছে, ওই কষ্টের দিকে মানুষ তাকাই না। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবে, তোমার প্রতিবেশীর তুমি খোঁজ নাও নাই, তোমার প্রতিবেশী কি দিয়ে ইফতারি করলো, তোমার প্রতিবেশী কি দিয়ে সেহরি করলো, তুমি কোনো খোঁজ খবর নিলে না। আজকে তুমি জান্নাতে কখন যাবা, কিভাবে যাবা, এত জান্নাতে যাওয়া সহজ নাই। এই জন্য আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, যেই মাল দিয়েছে ওই মাল এবং সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে এবং প্রতিবেশীদেরকে, অনাহার মানুষদেরকে, দরিদ্র এতিম মানুষের মাঝে বিলিয়ে দিন। আল্লাহ দেখবেন আপনার সম্পদের রিজিকের ভিতরে, হায়াতের ভিতরে এমন বরকত দেবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওগো বান্দা, তোমাকে সময় দিয়েছিলাম, তোমাকে অবকাশ দিয়েছিলাম, কিন্তু তুমি সময় কাজে খাটাও নাই, তুমি সময় তুমি মূল্যায়ন করো নাই। আজকে মৃত্যুর আগ মুহূর্তে তুমি আমার কাছে বলতেছো, ওগো আল্লাহ তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে অবকাশ দাও। আল্লাহ বলবে, না না না, তোকে সময় দিয়েছিলাম, 50 বছর 60 বছর হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা হেলাই খেলাই তুমি পার করে দিয়েছো। এই জন্য রব্বুল আলামিন বলে, ওই হেলাই খেলাই যারা সময়টাকে পার করে নাই, সময়টাকে কাজে মূল্যায়ন করেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, রোজাও রেখেছে, যাকাত দিয়েছে, ফিতরা দিয়েছে, যত প্রকার নেকির কাজ সব কিছু করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে যিনি হিসাবে বিনে হিসাবে জান্নাত দান করবে তিনি কে? এই জন্য পবিত্র মাহে রমজান এসেছে মানুষদের প্রতি সহানুভূতি করার জন্য, মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য জাকাত যাদের উপরে ফরজ, এই জাকাত দিবেন। জাকাত দেওয়ার দ্বারাই মানুষের সম্পদ, মানুষের মাল আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। জাকাত, একজন হিন্দু মানুষ, বোম্বাইয়ের একজন হিন্দু মানুষ, সে জাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত প্রতিদান দিয়েছে, এত পুরস্কার দিয়েছে। তার একজন বন্ধু বলতেছে, বন্ধু তুমি হিন্দু, এরপরে তুমি কেন জাকাত দাও? তখন হিন্দু ব্যক্তি বলতেছে, আমি এই কারণেই জাকাত দিই, আজ পর্যন্ত যতদিন পর্যন্ত আমি জাকাত দিয়েছি ততদিন পর্যন্ত আমার সম্পদ, আমার মালের ভিতরে 1 ফুটা আগুন লাগে নাই, একটি সম্পদ নষ্ট হয় নাই, ওই আল্লাহ তাআলাই হেফাজত করেছে। ও সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় বিভিন্ন রকম গার্মেন্টসে, বিভিন্ন রকম কলকারখানায়, বিভিন্ন রকম দোকানপাটে, বিভিন্ন রকম বড় বড় বিল্ডিংয়ের ভিতরে, বিভিন্ন রকম এরকম ফ্যাক্টরিতে, বিভিন্ন রকম হোটেলের ভিতরে অটোমেটিক আগুন লেগে যায়। সে বুঝতেও পারে না কোথার থেকে আগুন আসতে কিভাবে আসলো। আল্লাহ সতর্ক করতে চাই, বুঝাইতে চাই, বান্দা তোমাকে যেই সম্পদ দিয়েছিলাম, যে মাল দিয়েছিলাম, এই মাল তুমি গরিবদেরকে দাও নাই। ওই গরিব মানুষটা ইফতারি সামনে নিয়ে 2 চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্রন্দন করেছে, ঠিক মতো সুন্দর খাবার দিয়ে ইফতারি করতে পারে নাই, ঠিক মতো সুন্দর খাবার দিয়ে সেহরি খাইতে পারে নাই। ওই বান্দার চোখের পানি বৃথা যাই নাই, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি এবং তোমার উপরে আমি আল্লাহ লানত নাজিল করেছি, বলো নাউজুবিল্লাহ। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, হাদিসের ভিতরে বলেন, যাদেরকে আল্লাহ তাআলা 7.5 ভরি স্বর্ণের মালিক বানিয়েছে, অথবা 52.5 তোলা রূপার মালিক বানিয়েছে, অথবা ওই পরিমাণ অর্থ সম্পদের মালিক বানিয়েছে, তাদের উপরে যাকাত ফরজ। এই জন্য অনেকেই মনে করে, হুজুর আমি তো মালিক, আমার স্ত্রী জাকাত দেওয়ার দরকার নাই। জাকাতটা এমন একটা মাসআলা, যেই মাসআলাটা আপনার সম্পদ আপনার অ্যাকাউন্টে আছে, এটা
আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরে জাকাতটা ফরজ। আপনার স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে আপনার স্ত্রীর উপরে জাকাতটা ফরজ। উভয়ের পক্ষে আলাদা আলাদা জাকাত দিতে হবে। কয় হুজুর আমি পুরুষ মানুষ দিলে আমার স্ত্রীকে দিতে হবে না। এটা সম্পূর্ণ ভুল কথা, এটা মুরব্বীদের কথা। সুতরাং আপনার স্ত্রী যদি 7.5 ভরি সোনা থাকে অথবা 52.5 ভরি এরকম রূপা থাকে তাহলে আপনার স্ত্রীর উপরে এই জাকাতটা দিতে হবে। না দিলে আপনার স্ত্রীর গুনাহ হবে, আপনার স্ত্রীর উপরে আল্লাহ লানত নাজিল হবে। ওই ঘরের ভিতরে সুখ, ওই ঘরের ভিতরে শান্তি, সব কিছু আল্লাহ উঠিয়ে ওই ঘরের ভিতরে গজব নাজিল করে দেয়, বলে নাউজুবিল্লাহ। এই জন্য এই জাকাত যদি আপনার সন্তানের অ্যাকাউন্টেও যদি থাকে, বিভিন্ন রকম ব্যাংকে বিভিন্ন রকম অ্যাকাউন্টে সন্তানের জন্য লিপিবদ্ধ করে রাখে, সন্তানের জন্য এরকম বরাদ্দ করে রাখে যে ভবিষ্যতে সন্তান কি করবে। ওই সন্তানের নামে যদি ব্যাংকে 5 লাখ 10 লাখ টাকা থাকে তাহলে ওই সন্তানের পক্ষ থেকেও জাকাত দিতে হবে। ওই সন্তানের উপর জাকাত ফরজ। এজন্য এইভাবে যদি ফরজ জাকাতগুলো আমরা আদায় করি তাহলে কোনো মানুষ, কোনো সমাজে, কোনো মহল্লায়, কোনো গ্রামে কষ্ট থাকতে পারে না। কথা ঠিক কিনা? আজকে সম্পদগুলো মানুষ জমা করে রাখে। বিভিন্ন মুসল্লিদের, বিভিন্ন মানুষের ঢাকায় 3টা 4টা ফ্ল্যাট আছে। হাদিসের ভিতরে কি বলে? জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ যতটুকু মাল তার প্রয়োজন, এই প্রয়োজনের থেকে যদি অধিক মাল থাকে, অর্থাৎ একজন মানুষের যদি 40টা গাভী থাকে, 40টা ছাগল থাকে, অথবা ঢাকায় 3টা 4টা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটিকে তার যতটুকু প্রয়োজন এই প্রয়োজনের থেকে আরো 10 গুণ বেশি মাল থাকে, 10 গুণ টাকা অতিরিক্ত হয়, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। অনেকে মনে করে হুজুর বাড়িতে ছাগল পালি 50টা, এ তো পালি, এটা আপনার প্রয়োজনের না। যেটা আপনার প্রয়োজনীয় জিনিস, এই প্রয়োজনের থেকে যদি অধিক মাত্রায় থাকে, বেশি থাকে, তাহলে জাকাত দিতে হবে। জাকাত দিয়ে ওই ব্যক্তির উপরে ফরজ। সুতরাং জাকাত দিলে মাল কমে না। জাকাত দিলে যিনি মাল বাড়িয়ে দেয়, সম্পদ বাড়িয়ে দেয়, তিনি কে? আল্লাহ বলে, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, আমি আল্লাহ জাকাতকে হালাল করেছি, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। আজকে মানুষ সুদকে হালাল করেছে এবং জাকাতকে হারাম মনে করে। কয় জাকাত দিলে মাল কমে যাবে, সম্পদ কমে যাবে। আল্লাহ বলে, বান্দা তোমার জন্য সুদকে হারাম করে দিলাম, জাকাতকে আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিলাম। এই ফরজটা, এই ওয়াজিব কাজটা তুমি যদি করো, আমি আল্লাহ তোমার উপরে রহমত এমনভাবে বৃষ্টির মতো বর্ষণ করব তুমি কল্পনাও করতে পারবে না। এই কাজ আমরা করি না, আমরা করি উল্টা।